তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ইউনিভার্সিটির ডর্মের রুমের ভিতরে। আর এটা আমার রুম এবং আমি এখন যাচ্ছি আজকে আমাদের বারবিকিউ পার্টি হবে। সো একটা বড় ভাইয়ের রুমে যাচ্ছি যেখানে বারবিকিউ পার্টির জন্য যে মাংস আছে সেই মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আমাদের ডর্মের রুমগুলো কেমন এবং ওইখানে বারবিকিউ পার্টির যে ম্যারিনেট করা হচ্ছে মাংস সেইটা দেখাবো। তো এইটা আমার রুম, আমি এখন রুমটা লক করছি, রুমটা লক করলাম। এখন আমি যাচ্ছি লিফটে। সো সামনে লিফট রয়েছে আর এগুলো আমাদের ডর্মের একটা রুম। সো আমাদের এই পাশে লিফটটা আছে এবং আরও লিফট রয়েছে দুইটা ঠিক ওই পাশে এবং সিঁড়ি রয়েছে এই পাশে। আমি এখন যাব লিফটে করে। আমি এখন রয়েছি 5 তলায়, আমি 2 তলায় যাব। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, এখন যাচ্ছি 2 তলায়। তো 2 তলায় চলে আসছি আমরা। আর এখানে কিন্তু প্রত্যেক লিফটের সামনে সিসি ক্যামেরা এবং এখানে সিসি ক্যামেরা রয়েছে। সো চীনে কিন্তু আসলে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা থাকে এবং আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা জায়গাও নাই যেখানে সিসি ক্যামেরা নাই, একমাত্র রুমের ভিতরে বাদ দিয়ে। সো আমরা এখন যাচ্ছি রুমে। আর এখানে প্রত্যেকটা ফ্লোরে রয়েছে একটি করে কিচেন এবং একটি করে ওয়াশরুম। সো এই পাশে রয়েছে কিচেন এবং তার পাশে রয়েছে ওয়াশরুম। ভাইয়া এখানে কিন্তু তৈরি হচ্ছে বারবিকিউ এর জন্য। এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে, এখানে মাংস রয়েছে। আরাফাত, তুমি তো অনেক সুন্দর পারো। আমাদের প্রধান শেফ এগুলো আমি কাটলাম। ইয়াসিন আরাফাত আমার রুমমেট। এখন আমি কাজ করতে যাচ্ছি। ওরে বাপরে, সো এটা 2 তলার কিচেন এবং 2 তলার কিচেনে মাংস ম্যারিনেট করা হচ্ছে এবং এটা আউটসাইড এদের সামনে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের টিচারদের ডরমিটরি এবং এই পাশে রয়েছে চাইনিজদের ডরমিটরি। এবং এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে যে কুরিয়ার সার্ভিস রয়েছে, কুরিয়ার সার্ভিসে যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো এর ভিতরে আসে। যেমন এই যে বের করছে ঠিক এমন। সো এই 2 তলার কিচেনে আমরা মাংস ম্যারিনেট করছি আমাদের বারবিকিউ পার্টির জন্য। আর আমরা বারবিকিউ পার্টি করব অন্য একটা পার্কে এবং সেখানে আমরা রাত 11টা পর্যন্ত থাকবো এবং 11টা পর্যন্ত থাকার পরে আবার চলে আসবো আমরা। সো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ডর্মের সামনে এবং এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সো আমাদের বারবিকিউ পার্টির সমস্ত আইটেম এখানে রয়েছে। আমরা এখন প্রত্যেকটা বাইকে একটু একটু করে নিয়ে চলে যাব। এখানে কোক, সাদা পানি এবং এখানে মাংস রয়েছে 3 গামলা এবং আরও রয়েছে এখানে সসেস অ্যান্ড পাউরুটি। তো আমরা একটা বাইকে একটি নিয়ে চলে যাব সবাই। আর আমরা এখানে প্রায় 18 জন মতন রয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি চায়না মিফু ক্যালিগ্রাফি পার্কে। আর এখানে আজকে আমরা আসলাম বারবিকিউ পার্টি করতে। সো আজকে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা চলে আসছি বারবিকিউ পার্টি করতে এখানে। আর এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, দেখুন এখানে সব চাইনিজরা কিন্তু পার্টি করছে আর জায়গাটি আসলে অনেক বড়। আর এটি আমাদের ইউনিভার্সিটি থেকে খুব একটা বেশি দূরে না। সো আমাদের জায়গাটি এইটা, আমরা এইটা ভাড়া করছি আজকের দিনের জন্য, মানে আজকে আমরা এখানে রাত 11টা পর্যন্ত থাকবো। সো ওইখানে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে সবাই বাঙালি। সো আমরা এখন ওইখানে যাচ্ছি। সো এইটা কিন্তু অনেক বড় আর আমরা এইখানে 20 জন আসছি আজকে। আমরা 20 জনের টিমে আজকে এখানে বারবিকিউ পার্টি করব এবং এইখানে কিন্তু বারবিকিউ পার্টি করার জন্য অনেক টেবিল রয়েছে এবং বারবিকিউ এর জন্য এখানে তৈরি করা হচ্ছে। এখানে বসার জন্য কিন্তু
ভালো ব্যবস্থা করা রয়েছে। তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং এখানে প্রস্তুত করা হচ্ছে বারবিকিউ পার্টির জন্য। তো জায়গাটা কিন্তু একটু উঁচুতে, একটু পাহাড়ের উপরে, আর অনেক অনেক সুন্দর জায়গাটা। তো এখানে বারবিকিউ করার জন্য 2টা টেবিল দিছে আমাদের 2টা টেবিলই করতে হবে, 10 জন 9 জন করে 20 জনে। আর এখন কিন্তু চীনে অনেক ঠান্ডা, শীতে জামা পরে আছি এবং টুপি পরে আছি। তো এখন অনেক ঠান্ডা চীনে, বিশেষ করে আমাদের জেনজিয়াং এ এই সময় অনেক বেশি ঠান্ডা পড়ে। সো সবাই এখন কিন্তু শীতের পোশাক পরে আছে, আর এখন কিন্তু অক্টোবর থেকেই শীত শুরু হয়ে গেছে। চপস্টিক দিয়ে ই করতে হবে। ওগুলো আর জানে ভাই, বিরাট একটা দিছে ওখানে। আর ওইখানে তো আছে দেখো না। তো আমাদের বারবিকিউ ফ্রাই করা এক পর্ব হয়ে গেছে। ওকে।